আমাদের উত্তেজনাপূর্ণ বৈশ্বিক যাত্রায় আপনাদের স্বাগতম। আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর বিভিন্ন কোণ থেকে আসা মানুষের মধ্যে এত ভিন্নতা কেন? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে সুন্দর মানুষ থেকে শুরু করে সবচেয়ে পরিশ্রমী এবং সবচেয়ে দীর্ঘজীবী প্রত্যেক দেশেই কিছু বিশেষ গুণ রয়েছে। আজকের ভিডিওতে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সম্পর্কে বিস্ময়কর তথ্য জানব এবং তাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনধারার সাথে পরিচিত হব। আমরা এক অসাধারণ যাত্রায় আপনাদের নিয়ে যাব, যেখানে আপনারা জানতে পারবেন কোন দেশের মানুষ সবচেয়ে শক্তিশালী, কোন দেশের মানুষ সবচেয়ে সুন্দর, কোন দেশের মানুষ সবচেয়ে বেশি পরিশ্রমী। এছাড়াও আমরা জানব সর্বাধিক সুখী, সর্বাধিক নিরাপদ দেশ, সর্বাধিক দীর্ঘজীবী জনগণ এবং সবচেয়ে উদ্ভাবনী দেশগুলোর সম্পর্কে, যারা পৃথিবীকে এগিয়ে নিয়ে যাচ্ছে। চলুন এক নজরে এই চোখ খুলে দেওয়া যাত্রা শুরু করি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ। শক্তির কথা বলতে গেলে আইসল্যান্ড, রাশিয়া এবং আফ্রিকার কিছু অংশের কথা মনে পড়ে। আইসল্যান্ড, যা ভাইকিং যোদ্ধাদের জন্মভূমি, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষদের তৈরি করেছে, যারা বহু বছর ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ প্রতিযোগিতায় জয়ী হয়েছে। রাশিয়া, বিশেষ করে সাইবেরিয়া, তার কঠোর আবহাওয়ার কারণে মানুষের টেকসইতা এবং দৃঢ়তার জন্য পরিচিত। আফ্রিকার মাসাই জাতি, যারা দীর্ঘ পথ হাঁটা এবং গবাদি পশু পালন করে, তাদের দুর্দান্ত সহনশীলতা এবং শক্তির জন্য বিখ্যাত। এবং মঙ্গোলিয়া, যেখানে যাযাবর জীবনধারা শারীরিক শক্তি এবং সহনশীলতা তৈরি করতে সহায়ক। সবচেয়ে সুন্দর মানুষ। সৌন্দর্য আসলেই মানুষের চোখের দৃষ্টিতে, তবে ইউক্রেন, ব্রাজিল, ভেনেজুয়েলা, ইতালি এবং স্পেন এমন কিছু দেশ যেগুলো সেরা সুন্দরী এবং সুদর্শন পুরুষ উৎপাদন করে। ব্রাজিল এবং ভেনেজুয়েলা তাদের মিস ইউনিভার্স বিজয়ীদের জন্য বিখ্যাত, এবং ইতালি ও স্পেনের পুরুষরা তাদের শৈলী, আস্থা ও আত্মবিশ্বাসের জন্য পরিচিত। দক্ষিণ কোরিয়ার সৌন্দর্য শিল্প এবং ত্বকের যত্নের রুটিনগুলো দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে, যা তাদের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও চমকপ্রদ করে তোলে। এটি শুধুমাত্র চেহারা নয়, এটি শৈলী, আস্থা এবং শালীনতার ব্যাপার। সবচেয়ে পরিশ্রমী বনাম অলস দেশগুলি। জাপান, দক্ষিণ কোরিয়া এবং জার্মানি পরিশ্রমী সংস্কৃতির জন্য পরিচিত, যেখানে কঠোরতা এবং উৎকর্ষতার প্রতি প্রতিশ্রুতি রয়েছে। জাপানে কঠোর পরিশ্রমী মনোভাব, যার মধ্যে পরিপূর্ণতার প্রতি সম্মান রয়েছে, যা মানুষের জীবনে উচ্চমান অর্জন করতে সহায়তা করে। দক্ষিণ কোরিয়া, যেখানে একাডেমিক এবং ক্যারিয়ারের সাফল্যের জন্য প্রতিযোগিতা খুব বেশি, একটি উচ্চমানের প্রতিযোগিতামূলক সমাজ তৈরি করেছে। জার্মানি তাদের দক্ষতা ভিত্তিক সংস্কৃতির জন্য এগিয়ে রয়েছে, তবে দক্ষিণ ইউরোপীয় দেশগুলি যেমন স্পেন এবং গ্রিস তাদের আড়ম্বরপূর্ণ মনোভাবের জন্য পরিচিত, যেখানে দীর্ঘ মধ্যভোজনের বিরতি এবং ধীর জীবনযাপন দৃশ্যমান। তাদের জীবনযাত্রার ধারাভারসাম্য, বিশ্রাম এবং পরিবারের সাথে সময় কাটানোর দিকে মনোযোগ দেয়। সবচেয়ে লম্বা এবং সবচেয়ে খাটো মানুষ। নেদারল্যান্ডস পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষদের আবাসস্থল, যেখানে ডাচ পুরুষদের গড় উচ্চতা প্রায় 6 ফুট। ভালো পুষ্টি এবং স্বাস্থ্যসেবাকে সাধারণত তাদের লম্বা উচ্চতার জন্য কৃতিত্ব দেওয়া হয়। অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলের দেশগুলি যেমন ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন তাদের ছোট গড় উচ্চতার জন্য পরিচিত, যেহেতু তাদের খাদ্য তালিকায় কখনো কখনো পুষ্টির অভাব এবং জেনেটিক প্রবণতা থাকে। তবে এটি শুধুমাত্র পুষ্টির ব্যাপার নয়। আপনি জানতেন কি দক্ষিণ সুদানের ডিঙ্কা জনগণ তাদের অসাধারণ উচ্চতার জন্যও পরিচিত? সবচেয়ে মোটা এবং সবচেয়ে শুকনো জনসংখ্যা। যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে উচ্চমাত্রা স্থূলতার দেশগুলোর মধ্যে একটি, যেখানে ফাস্ট ফুড সংস্কৃতি এবং অলস জীবনধারা একটি বড় ভূমিকা পালন করে। অন্যদিকে জাপান এবং ভিয়েতনাম এর জনসংখ্যা স্বাস্থ্যকর এবং পাতলা থাকার জন্য পরিচিত, কারণ তারা সুষম খাদ্যাভ্যাসের উপর গুরুত্ব দেয়।
জাপানে সামুদ্রিক খাবার, চাল এবং শাকসবজি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা তাদের স্থূলতার হার কম রাখতে সাহায্য করে। ইথিওপিয়া এবং ভারত এর দেশগুলোও কম স্থূলতার হার রাখে তাদের ঐতিহ্যবাহী খাদ্যাভ্যাসের কারণে, যা শস্য, ডাল এবং শাকসবজি দিয়ে তৈরি। সবচেয়ে দীর্ঘজীবী এবং সবচেয়ে ক্ষণজীবী জনগণের দেশ। জাপান এবং সুইজারল্যান্ড পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী দেশগুলোর মধ্যে দুটি, যেখানে জীবনযাত্রার গড় মান অনেক বেশি। জাপানের খাদ্য, যা মাছ এবং শাকসবজি সমৃদ্ধ, তাদের দীর্ঘ এবং স্বাস্থ্যকর জীবনযাত্রায় অবদান রাখে। সুইজারল্যান্ডের চমৎকার স্বাস্থ্যসেবা এবং একটি শক্তিশালী সামাজিক কল্যাণ ব্যবস্থা দেশটির মানুষের দীর্ঘজীবনের জন্য একটি মূল কারণ। তবে মধ্য আফ্রিকার দেশগুলোর মধ্যে চাদ এবং সিয়েরা লিওনের জীবনযাত্রার গড় মান অনেক কম, কারণ সেখানে খারাপ স্বাস্থ্যসেবা ব্যবস্থা, অপুষ্টি এবং সংঘাত রয়েছে। সেরা এবং সবচেয়ে খারাপ বৈবাহিক সম্পর্ক। ভারত এবং ফিলিপাইন দীর্ঘস্থায়ী বিবাহের জন্য পরিচিত, যেখানে পারিবারিক মূল্যবোধ বিবাহ সম্পর্কের দীর্ঘস্থায়িত্বে বড় ভূমিকা পালন করে। এই দেশগুলিতে পরিবার বিবাহে গুরুত্ব দেয় এবং এটি সম্পর্কের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মতো দেশগুলিতে বিবাহ বিচ্ছেদের হার অনেক বেশি, যা বিবাহের প্রতি ভিন্ন সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। ইতালি এবং জাপানে তুলনামূলকভাবে কম বিচ্ছেদের হার রয়েছে, যেখানে পরিবার ও জীবন নিয়ে শক্তিশালী সামাজিক প্রত্যাশা রয়েছে। সবচেয়ে ধর্মীয় এবং সবচেয়ে নাস্তিক দেশ। সৌদি আরব এবং ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে ধর্মীয় দেশগুলোর মধ্যে দুটি, যেখানে দৈনন্দিন জীবন একেবারে ধর্মীয় অনুশাসন অনুসরণ করে। বিশেষ করে সৌদি আরব খুব কঠোর ইসলামী অনুশাসন অনুসরণ করে। বিপরীত দিকে সুইডেন এবং চীনের মতো দেশগুলিতে নাস্তিকতার হার বেশি, যেখানে ধর্মীয় বিশ্বাস অনেকাংশেই অন্যান্য সাংস্কৃতিক এবং সামাজিক মূল্যবোধের তুলনায় পিছিয়ে পড়ে। সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে বিপজ্জনক দেশ। পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং সিঙ্গাপুর উল্লেখযোগ্য, যেখানে অপরাধের হার খুবই কম এবং আইনশৃঙ্খলা বজায় থাকে। অপরদিকে যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে আফগানিস্তান এবং সিরিয়া পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে একটি। অবশ্যই নিরাপত্তার অনুভূতি ব্যক্তিগত অভিজ্ঞতা এবং স্থানীয় পরিস্থিতির উপর নির্ভর করে। তাহলে পৃথিবী জুড়ে এই বিস্ময়কর বৈচিত্র্যের মধ্যে কোন দেশ বা সংস্কৃতি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? প্রতিটি দেশের আছে কিছু বিশেষত্ব, তার শক্তি, তার সৌন্দর্য, সংস্কৃতি বা জীবনযাপন, যা আমাদের ভাবতে বাধ্য করে যে আসলেই পৃথিবী কতটা বিস্ময়কর ও বৈচিত্র্যময়। আপনার পছন্দের দেশ বা মানুষ সম্পর্কে আমাদের সাথে শেয়ার করুন। কোন দেশের মানুষ, সংস্কৃতি বা ঐতিহ্য আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি জানেন কি, আমাদের এই যাত্রা কেবল শুরু। আরও চমৎকার এবং তথ্যবহুল ভিডিও নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ পৃথিবী জুড়ে আমাদের সাথে এই অভূতপূর্ব যাত্রায় অংশ নেবার জন্য।